শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, খুব ভালো আছি বলবো না এই জন্যই, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। সেটা তোমরা আমরা গলার শুনেই আর কি বুঝতে পারছো। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে সিজন চেঞ্জ হচ্ছে তো, আবার গরম মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম হচ্ছে। তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা লাগলে কি বলো তো, চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে মানে এমন জল বেরোবে যেন মনে হয় আমি কাঁদছি, বা আমার কোনো কি বলবো কেউ আমাকে মেরেছে ধরেছে, এমন অবস্থা হয় আমার চোখ মুখে। আমি শর্ট ভিডিও করছি, তো তোমরা যারা দেখো আমার শর্ট ভিডিও রেগুলার, তারা বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। তাও আমি হাসি মুখ নিয়ে করছি, কারণ শর্ট ভিডিও তো করতেই হবে বলো। তো যাই হোক, আমি এইসব বাদ দিয়ে এখন চলো রান্নার দিকে চলে আসি। আমি তোমাদের সামনে যখনই ভিডিওটা করি, বেশিরভাগ সময় দেখবে আমার ব্লগ ভিডিওতে আমি রান্নার ভিডিও মানে রান্নাঘরেই আমি তোমাদের সাথে রান্নাঘরের ভিডিওটাই বেশি শেয়ার করি। কারণ কি বলো তো, আমার বেশিরভাগ টাইম আমার রান্নাঘরেই কেটে যায়। তবে সেটা রোজ বলবো না, যেদিনকে আমি ভালো মন্দ কিছু করি সেদিনকে আমার রান্নাঘরেই টাইম লেগে যায়। সেটা নিশ্চয়ই তোমাদের সাথেও হয়, তোমাদেরও হয়, মানে তাই না? কারণ তোমরাও যখন করো তখন এরকম রান্নাঘরে, আর মেয়েদের কী বলো তো, রান্নাঘরেই বেশিরভাগ টাইম কেটে যায়। কারণ রান্নাঘরে ওদের মানে পুরো কী বলবো, ঘর বারান্দা সব কিছুর মধ্যে রান্নাঘরেই মেয়েদের বেশি টাইম লেগে যায়। কারণ রান্না বান্না বাসন কোসন সব কিছু একা হাতে সামলাতে হয় তো, তাই জন্য। আর ভালো মন্দ কিছু করলে তো কথাই নেই। তো যাই হোক, তোমরা দেখতে পেলে আমি ওদিকে ছানাটা মানে কেটে নিলাম। ছানাটা কেটে নিয়ে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম। কেন বলো তো, ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিলে একটু নরম হয়, সফট হয়, এই আর কি, আর ছানাটাও ভালো হয়। তো ছানাটা কেটে নেওয়ার পর তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আর ওইদিকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। ওর মধ্যে একটু বাতাসা দিয়ে দিলাম, বাতাসা দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম। কারণ আমি ওটা কি বলবো, সেই মাখা সন্দেশ যেরকম হয়, মাখা সন্দেশ করবো আর কি। মাখা সন্দেশ করা হয়ে গেছে, করা হয়ে যাওয়ার পর সেটাকে আমি রেখে দিয়েছিলাম। আর একটুখানি তার সাথে গোলাপ জল দিয়েছিলাম, রোজ ওয়াটার যেটাকে বলে, একটু গন্ধ বেরোবে, আর এলাচ দিয়েছিলাম। তো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে চলে আসলাম একদম দুপুরবেলা না, তখন মোটামুটি 3টে মতন, 3:30 মতন বাজে। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ওইদিকে বাঁধাকপির তরকারি করেছিলাম। সেরকম কিছু রান্না করিনি, ভাত ডাল বাঁধাকপির তরকারি আর একটু পাঁপড় ভাজা করেছিলাম। আর মাছ ছিল, মাছ করেছিলাম। তো ওটা হয়ে যাওয়ার পর তারপরে চলে আসলাম বিকেলবেলা তখন একটুখানি। আর আমি কি বলতো, পাটিসাপটা খুব একটা করি না। আগের বছর করেছিলাম আর এই বছর করছি। তার আগে আমার শাশুড়ি করতো, তখন খেতাম। তো আগের বছর করেছিলাম, সেটা মোটামুটি ভালো হয়েছিল, আর ভেঙে ভেঙে গেছিলো, মানে খুব একটা ভালো করতে পারিনি। এই বছরটা দেখলাম যে অন্যের ভিডিওগুলো দেখছিলাম, মানে যারা ভালো রেসিপির যে ভিডিওগুলো হয় পাটিসাপটার, সেই ভিডিওগুলো দেখে দেখে আমি করেছি। তো আমি তবুও আমি মানে কী বলবো, একটু ছিলাম, মানে ভয়ে ছিলাম যে আমি করতে পারবো তো, হবে তো। তো ভয়ে করেছি আর কি। সুজি দিয়েছিলাম 1.25 বাটি মতন। তারপরে দু বাটি মতন, মানে 1 বাটি, আর তার একটু হাফ দিয়েছিলাম চালের গুঁড়ো, আর দিয়েছিলাম সুজিটাকে আমি কি বলতো, ওই যে মানে যতটা বাটি দিয়েছিলাম 1.25 বাটি মতন, সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করার পর সেই সুজিটা আমি ঢেলেছিলাম। আর নিয়ে নিয়েছিলাম চিনি না, গুড় দিয়ে মাখিয়েছিলাম। চিনি দিলে কি বলতো, চাটুর সাথে তাওয়ার সাথে লেগে যায়, সেই জন্য আর কি চিনি আর আমি করিনি, মানে দিইনি, গুড় দিয়ে করেছিলাম। আর গুড় দিয়ে করে আর একটু দিয়েছিলাম ময়দা, মানে আমি চালের গুঁড়িটাই বেশিরভাগ দিয়েছিলাম। মানে ধরে নাও 1.25 বাটি মতন চালের গুঁড়ি দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম 1.25 বাটির একটু ওপরে, আর গুড় দিয়ে মাখিয়েছিলাম, আর ময়দাও দিয়েছিলাম ওই সেম, মানে সুজি যতটা দিয়েছি ময়দাও ততটা দিয়েছি। দিয়ে ওরমভাবে মাখিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই করলাম। কারণ কি বল, আর আমারটা একটু ঢেলা প্যাকে গেছিলো, মানে তাকে একটুখানি ভিজতে দিতে হতো। আমি ভিজতে আর দিইনি, টাইমটা দিইনি। কারণ কি বলতো, আমি ভয় ছিলাম, আর ভাবছিলাম কখন এটা আমি ব্লেড করে কখন আমি মানে তাওয়াতে বসিয়ে আমি করবো, ননস্টিক তাওয়াতে বসিয়ে কখন আমি ওই পাটিসাপটাটা করবো। কারণ আমি ভয়ে ছিলাম তো, যে কী ভালো হবে কি না। তো তারপরে দেখলাম যে ঠিকঠাকই হয়েছে, সব ঠিকঠাকই উঠেছে আর কি। তো করার সাথে সাথে আমি মানে খেয়ে নিয়েছিলাম। আমি খেয়েছিলাম, ছেলে একটা খেয়েছিল, আর বরের জন্য একটা রেখেছিলাম। তারপরে যখন বর অফিস থেকে ফিরলো, তারপরে আবার ভাজছিলাম আমি। আর ভেজে যে তোমাদের সাথে সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের সাথে যেটা দেখাবো, সেই সুযোগ আমি পাইনি। কারণ আমি ভাজছিলাম, আর ওই দিক থেকে আমার ছেলে বর লুকিয়ে এসে মানে থালা থেকে তুলে খেয়ে নিচ্ছিল। মানে ওদের এত পছন্দ হয়েছে করাটা আর কি। দেখছো তো, আমি খুব কাশছি, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, কিন্তু ভিডিও তো দিতে হবে বলো।
আর করেছি আমি যখন তোমাদেরকে কেন ভিডিওটা দেবো না। তো যাই হোক, তারপরে আমি এটা হচ্ছে শনিবারের সকাল, জানো তো। এই শনিবারের সারাদিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা হচ্ছে রবিবারের সকাল, মানে শনি রবি এই দুদিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভেবেছিলাম আমার শরীর খারাপ, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু না শেয়ার করলে ফোনের মধ্যে থেকে যাবে তো, আর পরে আর তখন ছাড়তে ইচ্ছে হবে না। তো ভিডিওটা যখন করেছি তাই আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, ছাড়ছি। তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার কাশি হচ্ছে, মানে এই নিয়ে আমি ভিডিওটা ছাড়ছি বলে তোমরা কেউ কিছু বাজে কমেন্ট করো না বা কেউ কিছু মনে করো না। এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও। আমি শ্বশুরবাড়িতে বকরনগর থেকে বেরিয়েছি। আর এটা কোন রাস্তা বলো তো? এটা হচ্ছে আমাদের বড়নগরের রাস্তা। আমি যখন কোন্নগর থেকে বড়নগর যাই, মানে আমার শ্বশুরবাড়ি ওখানে যাই, আমি বুঝতে পারি, মানে একটা ফিল করতে পারি, জানো তো, যে এটা কোন্নগর, এটা বড়নগর। ভেতর থেকে একটা ফিল আছে। কারণ কি বলো তো, কোন্নগরে গাছপালা প্রচুর পরিমাণে আসে, মানে আছে আর কি, আর অতটা দূষণ নেই এখানে। আর কিন্তু বড়নগরে গাছপালা খুব কম, ওখানে পলিউশন প্রচণ্ড পরিমাণে বেশি। বল ভালো করবো তোর মুখ ভেতরে ঢুকে গেছে, ওই তো। ওখানে কী বলো তো, প্রচণ্ড পরিমাণে পলিউশন বেশি, তো ওই জন্য আর কি মানে আমি বুঝতে পারি যে আমি আমার শ্বশুরবাড়িতে আসছি। তো যাই হোক, তারপরে দেখতে পেলে আমার ছেলেকে সবাই ডাকছিল, আর আমাকেও মানে করছিল। মানে ওখানে চেনা জানা হয়ে গেছিলো, তো খুব মিস করি আমি এই জায়গাটাকে। কিন্তু কোন্নগরটাও আমার ভালো লাগে, কারণ ওখানে ঢুকলে একটা শান্ত পরিবেশ, খুব ভালো। কিন্তু বড়নগরটাকেও আমি খুব মিস করি, কারণ ওখানে আমার চেনা জানা অনেক লোকজন হয়ে গেছিলো। সেই জিনিসটা, সেই জায়গাটা, আর বাজারটা, বাড়ির সামনে যে বাজারটা বসে, সেইটাকে আমি খুব মিস করি। তারপরে চলে আসলাম বাড়িতে, মানে এটা ছাদের মধ্যে, আমার, তোমরা তো জানো আমি এর আগে শেয়ার করেছি, আমার ছাদের মধ্যে রান্নাঘর আর নিচেতে হচ্ছে ঘর। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের জয়েন্ট ফ্যামিলি, যেহেতু তারা ওই ছাদের মধ্যে ঘর ওপরে করে নিয়েছে, ওপরে করে ওরমভাবে আর কি ছাদটাকে ঘিরে নিয়েছে। ছাদটা আগে ফাঁকা ছাদ ছিল, অনেক বড় ছাদ ছিল, কিন্তু কি করব বলো তো, জয়েন্ট ফ্যামিলিতে তো এরমই হয়, যে যেরমভাবে পারে ভেতর দিক দিয়ে করে এরম বাড়িঘর তৈরি করে নেয়। আর আমরা পারি না, তাই জন্য আমাদের এরম অবস্থা। আমাদের এই কোন্নগরে এত দূর আসতে হলো, আর অসুবিধা হচ্ছে একটুখানি, কিন্তু কি করা যাবে বলো, তো এরমভাবেই মানিয়ে নিতে হবে। আমাদের বাড়িটা ভেঙে যাচ্ছে, ফ্ল্যাট করার জন্য বলা হচ্ছে, কিন্তু কেউ করছে না। জয়েন্ট ফ্যামিলিতে আর কি যেমন হয়, একজন রাজি হচ্ছে তো একজন রাজি হচ্ছে না, এই আর কি প্রবলেম। তো দেখা যাক কবে হয়, কবে আমরা একটুখানি, মানে কি বলবো, আবার নিজের জায়গায় ফিরে আসতে পারি, যবে হবে। তো যাই হোক, তারপরে চলে আসলাম। দেখো আমার ছেলে, আমার বর খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি ওই অল্প করে একটু ফিটে খেয়েছিলাম। আমার শাশুড়ি বলছে তুই তো কিছুই খেলি না, কিন্তু কী বলতো, সর্দি মুখে না খেতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল, ভালো লাগছিল না। আর এদিকে দেখো, তারপরে ভাতও খেয়ে নিয়েছিলাম, কারণ ওষুধ খেতে হবে। আমার মানে শাশুড়ি মা বললো যে তুই খেয়ে নে তাড়াতাড়ি করে, ওষুধ খেতে হবে। আর ছেলে আমি দুজনে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে ছেলে খেলছিল এদিকে, আর বর খাচ্ছিল, বর চুল কাটতে গেছিলো একটু আর কি, দেরি হয়ে গেছিলো, তার শাশুড়ি বর খাচ্ছিল। তারপরে চলে আসলাম একদম বাড়িতে, মানে রাত্রি সন্ধ্যের দিকে তখন বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তার বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 9:30, 9:15 মতন বেজেছিল। আর চোখ মুখ দিয়ে অবস্থা দেখেছো, প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, আর খুব বাজে, মানে বাজে লাগছে। আমি এই নিয়েই শর্ট ভিডিও করলাম, অনেকে বাজেট কমেন্ট করেছে, হয়তো অনেকে আবার বলেছে পেতনি লাগছে আমাকে, কিন্তু কি করব বলো তো, শরীর খারাপ লাগলে মানুষকে এরকমই দেখায়, এতে তো আমার কোনো হাত নেই, তাই না? তো আমার ভিডিওটা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই।